So hello guys, it's me Ogila Chaudhary and welcome back to another video. So guys, আমরা হচ্ছে যে এদিন গিয়েছিলাম মিন্স মালয়েশিয়া যাওয়ার দিন গিয়েছিলাম এয়ার লঞ্জে। আর এয়ার লঞ্জে আমরা ফার্স্টেই ঢুকে পড়েছিলাম, কোনো কাজ টাজ সব কমপ্লিট করে তারপর আমরা ওখানে গিয়ে ফার্স্টে আমরা হচ্ছে আমাদের সব কাজ শেষ করে নিয়েছিলাম। মিন্স ওইখানে গিয়ে যে কাজগুলো থাকে তারপর আমরা গিয়ে বসে গিয়েছিলাম খেতে। খাওয়ার সময় আমরা নিয়েছিলাম স্প্যাগেটি, কাবাব অ্যান্ড সসেজ। এগুলো কিন্তু গাইস খুবই মজার ছিল, আরও অনেকগুলো অপশন ছিল কিন্তু তাও আমরা খালি এগুলোই খেয়েছি। আরও বিরিয়ানি, তারপর চিকেন ফ্রাই আর অনেক কিছু ছিল কিন্তু সেগুলো আমি লাস্টে দিয়ে ভিডিও করতে ভুলে গিয়েছিলাম যে যখন খেয়েছিলাম। তারপর আমি নিয়েছিলাম ওইটার সাথে এক্সট্রা একটা ফান্তা। তারপর আমরা ওইখানে বসে গিয়েছিলাম। একটা হচ্ছে এখানে লেগ ম্যাসাজ ছিল, ওইটা আমি বেশিক্ষণ করিনি, মাত্র 5 মিনিট করেছিলাম। আমার বোনরাও করেছিল। দেখো গাইস, আমার বোন যখন করছিল তখন কিন্তু আমি তখনও খাচ্ছি। আমাদের কিন্তু অনেক টাইম ছিল সেখানে, 2 থেকে 3 ঘন্টা আমরা এখানে প্রায় বসেই ছিলাম। আর আমাদের পাশে যে মেয়েটা বসেছিল সেই মেয়েটাও কিন্তু গাইস একটা ব্লগার ছিল, ওর সাথে দেখা হয়ে খুব ভালো লেগেছিলো, তার বিহেভিয়ার অনেক ভালো ছিল। তারপর আমরা গাইস নিয়ে বসে গিয়েছিলাম একটা কফি, আর এটা কিন্তু গাইস ছিল মিল্ক কফি, আর এটা কিন্তু ভর্তি করে সুগার দেওয়া ছিল। তোমরা চাইলে ওরা কিন্তু সুগার কম দিয়েও দিতে পারে। তারপর আমরা এয়ারপোর্টে দেখেছিলাম একটা খুবই সুন্দর একটা অ্যানিমেশনের সেখানের মধ্যে তুমি গেলে তোমার সামনে ওটা মুভ করতে থাকবে, তোমার হ্যান্ড মুভ করবে এটার সামনে। তারপর আমি ফাইনালি গিয়েছিলাম হচ্ছে যে প্লেনের ভিতরে। দেখো গাইস, প্লেনের ভিতরে ঢোকার সাথে সাথে আমি আগেও একবার ব্যাংকক গিয়েছিলাম প্লেন করে, কিন্তু তখন আমি অনেক ছোটো ছিলাম, আমার বোনের বয়সে ছিলাম, তাই আমার তেমনটা কিছু মনে নেই। কিন্তু এখন মনে হচ্ছে ফার্স্ট টাইম আমি প্লেনে গিয়েছি, অনেক মজা হচ্ছিল গাইস। ফার্স্ট প্লেনে ঢুকে তো খুবই মজা লাগছিল, কিন্তু যখন হচ্ছে যে প্লেন ছাড়ছে তখন অনেক ভয় লাগছিল, হচ্ছে পুরো প্লেনটা একদিকে চলে যাচ্ছে আর আরেকদিকে চলে যাচ্ছে। ফাইনালি আমি প্লেনের ভিতরে ঢুকেই গেলাম এর মধ্যে। তো ঢুকে যাওয়ার সাথে সাথে দেখো আমি আমার সিট খুঁজতে চলে যাচ্ছি। এখানে সব মালয়েশিয়ান এয়ার ক্রিউগুলো অনেক ভালো ছিল, ওরা আমাদের খুব ভালো মতো বিহেভিয়ার করছিল। ওরা আমাদেরকে হ্যালো ম্যাম এভাবে করে কথা বলছিল। দেখো গাইজ, আমার কিন্তু খুবই এক্সাইটেড লাগছে, যখন আমি ভয়েস দিচ্ছি তখন কিন্তু আমার খুবই মজা লাগছিল এটা দেখার জন্য। তো তারপর এখন আমি দেখো আমার সিট খুঁজতে চলে যাচ্ছি। তো গাইজ ফাইনালি আমরা আমাদের সিট পেয়ে গিয়েছি। দেখো আমরা একদম প্লেনের মিন্স পাশেই পড়েছি। দেখো গাইজ, প্লেন ছাড়ার মাত্র আর 2 মিনিট আছে, তারপর আমাদের প্লেন ছেড়ে দেবে। আর আমরা বসে বসে আরও একটা প্লেন আমাদের পাশে ছিল, সেই প্লেনটা কেমনে মানুষ উঠছিল সেগুলো দিচ্ছে আমাদের মতো করে। তো গাইস এখন হচ্ছে যে রাত হয়ে গিয়েছে, সবাই ঘুমিয়ে পড়েছে, কিন্তু আমার এক্সাইটমেন্টের জন্য একদমই ঘুম আসছিল না। আমি ভাবছিলাম কখন পৌঁছাবো মালয়েশিয়াতে বাংলাদেশ থেকে। আমি সারা রাত জেগেছিলাম, বাট ফাইনালি সেই ঘুম আমার চলে এলো। তারপর সবাই প্রায় ঘুমিয়েই গিয়েছিল, আমার মারা সবাই ঘুমিয়েছিল সেখানে, কিন্তু আমি আর আমার বোন সেখানে আমাদের জায়গা ছিল, কারণ আমাদের খুবই এক্সাইটেড লাগছিল সেখানে। তারপর দেখো গাইস, আমাদেরকে একটা সিনারি দেখাই। ওয়াও গাইস, উপর থেকে নিচটা দেখে কত সুন্দর লাগছে। আমাদের দেশে এখন হচ্ছে যে 4টা বাজে আর ওদের দেশে 6টা বাজে, এখনও ভোরের মিন্স এখনও আলো উঠেনি। দেখো গাইস, উপর থেকে ফুল মনে হচ্ছে দেখো কতটা সুন্দর। গাইস দেখো এখন ফাইনালি ওদের সকাল হচ্ছে। গাইস সিনারিটা খুবই সুন্দর ছিল, তোমরা দেখতেই পাচ্ছ, এটা কিন্তু খুবই বিউটিফুল। আর আমরা উপর থেকে সব ঘর বাড়ি দেখতে পাচ্ছিলাম সেখানে, সব ঘর বাড়ি। এটা কিন্তু প্রায় ল্যান্ডিং করছিল প্লেনটা তখন সে সময়। আমার কিন্তু খুবই মজা লাগছিল। আর তোমরাও যদি প্লেনে উঠো ফার্স্ট টাইম, তোমরা কিন্তু একটা চুইংগাম নিয়ে যাবে, তাহলে তোমাদের অনেকই মজা লাগবে। দেখো ফাইনালি আমরা ল্যান্ড করে নিলাম। আমার কিন্তু খুব এক্সাইটেড লাগছিল, আমরা রাত্রেবেলা ল্যান্ড করেছিলাম, সেজন্য তেমনটা বেশি কিছু বোঝা যায়নি। আমাদের সকালবেলা আরও একটা ফ্লাইট আছে, আমরা হচ্ছে কুয়ালালামপুর থেকে লাংকাওয়েতে যাবো।
এখন আমরা চলে এসেছি ফ্লাইটে মিস এয়ারপোর্টে খেতে। অনেকক্ষণ লাগবে কারণ আমাদের আরও 4 ঘন্টা বসতে হবে এয়ারপোর্টে, সেজন্য আমরা চলে এসেছিলাম হচ্ছে যে খেতে এখানে। ফার্স্টে আমরা এখানে খেয়েছিলাম, তারপর আমরা ব্রেকফাস্টের জন্য আমরা এখানে খেয়েছিলাম। এখানে দেখো কতগুলো মেনু ছিল। তো সেখান থেকে আমরা একটা কম্বো চুজ করেছিলাম, যেহেতু আমরা সেখানে একটা ফ্যামিলি গিয়েছিলাম, দুটো ফ্যামিলি গিয়েছিলাম, 4 জন করে। তো দেখো আমাদের নেক্সট প্লেন কিন্তু প্রায় চলে এসেছিল, আমরা নেক্সট প্লেনের জন্য রেডিও হয়ে গিয়েছিলাম প্রায়। গাইস দেখো ওইটা কিন্তু আমাদের প্লেন, আমরা কিন্তু ওখান থেকে লাঙ্কাউইতে যাওয়ার জন্য ফুল রেডি। আর আমাদের প্লেন কিন্তু আর 5 মিনিটের মধ্যে আমাদেরকে ঢুকতে অ্যালাউ করবে। তো গাইস আমরা এখন ওই এয়ারপোর্ট থেকে আবার লাঞ্চের জন্য খেতে চলে এসেছি। নেক্সট এয়ারপোর্টে আমরা ওয়েট করতে পারিনি, সেখানে ছিল একটা বার্গার কিং, সেখান থেকে আমরা নিয়েছিলাম ফ্রাইস, একটা বার্গার মিন্স চিকেন বার্গার, আর একটা নিয়েছিলাম সফট ড্রিঙ্ক। আর ওরা কিন্তু অনেকগুলো টিস্যু দিয়েছিল, কেন জানি না। দেখো বার্গারটা কিন্তু খুবই খেতে মজার ছিল। আমরা হচ্ছে বাংলাদেশে তো অনেক বার্গার কিং খেয়েছিলাম, কিন্তু এই বার্গার কিংটা ছিল সব থেকে মিস রিয়েল বার্গার কিং। বাংলাদেশের এগুলো হচ্ছিল যে ফেক বার্গার কিং। গাইজ দেখো এটা হচ্ছে ডিফারেন্স বিটুইন বাংলাদেশের এয়ারপোর্ট আর মালয়েশিয়ার এয়ারপোর্ট। মালয়েশিয়ার এয়ারপোর্টটা কতটা গাইজ কতটা বেশি সুন্দর দেখো, ওরা সবাই নিট অ্যান্ড ক্লিন থাকে এখানে। আর আমাদের বাংলাদেশের এয়ারপোর্টটাও সুন্দর, বাট তেমনটাও বেশি সুন্দর না। তো বাই বাই গাইজ, like, follow and share my video.